Assalamu alaikum everyone. Walaikum assalam. Welcome to SK Method English Plus Institute. First of all, I would like to give a short description about myself. This is instructor Dr. Hafizur Rahman Kajol, a trainer of English. Our today's lesson is classroom language. Classroom language is a routine language which is spoken in the class. Today, we are going to learn classroom language through 15 steps. আমরা আজকে হচ্ছে 15টা স্টেপের মাধ্যমে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা শিখব। আমরা ক্লাসে যখন একে অপরের সাথে প্রথমে আসি, এসে যখন দেখা হয় তখন আমরা বলি কি, আমরা কিভাবে বলবো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? কি বলবো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? তুমি উত্তরে কি বলবা? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, হোয়াট অ্যাবাউট ইউ? তুমি উত্তরে বলবা ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, হোয়াট অ্যাবাউট ইউ? তারপরে আবার আমি কি বলবো? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন অ্যাজ ওয়েল। আই এম ফাইন অ্যাজ ওয়েল, অর্থাৎ আই এম অলসো ফাইন, অথবা আই এম ফাইন টু। এটাকে আমরা স্পোকেন ইংলিশে অনেক সুন্দরভাবে স্মার্টলি যদি বলি তাহলে বলতে হবে আই এম ফাইন অ্যাজ ওয়েল, তাহলে ভালো হবে। এটা বলতে পারবা? এটা এখন কে পারো? এই ডায়লগটা 1 নম্বর বলো তো একটু করে দাও। আসসালামু আলাইকুম সাদিয়া, how are you? ওয়ালাইকুম আসসালাম রানি, আলহামদুলিল্লাহ, what about you? আলহামদুলিল্লাহ, I am fine as well. Oh, fine, very fine. খুব সুন্দর, sit down. নেক্সট 2 নম্বরটা দেখো, when did you come? তুমি কখন এসেছো বা তুমি কখন এসেছিলে? উত্তরে কি বললাম? I came around 10 and you? আমি 10টার দিকে এসেছিলাম, তুমি কখন এসেছিলে? উত্তরে সে কি বললে? I came after 10, আমি 10টার পরে এসেছিলাম। আমি আবারও রিপিট করছি, when did you come? I came around 10 and you? I came after 10. তো ওদের মতো করে এটা ওই যে 1 নম্বর ডায়লগটা যে করলো রানী আর কি বলে সাদিয়া, অনেক সুন্দর করে করেছে। এমন সুন্দর করে কে কে পারো করো তো একটু। When did you come? I came around 10 and you? I came after 10. Oh, fine, very fine. সুন্দর, sit down. Next, what took you so long? Why are you so late today? অর্থাৎ তোমার এত দেরি হলো কেন, বা তোমার এত দেরি কেন? আমরা বলি না, ক্লাস আসলে স্যারও বলে, আবার হচ্ছে একজন আরেকজনকে বলে যে তুমি এত দেরি করলে কেন। হোয়াট টুক ইউ সো লং, অথবা এভাবেও বলতে পারি আমরা ওয়াই আর ইউ সো লেট টুডে? আজ তোমার এত দেরি কেন? তো সে তখন উত্তরে কি বলে? বিকজ দিয়ে একটা কারণ দেখায়। বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক, অর্থাৎ জ্যাম ছিল রোডে, ট্রাফিকের কারণে দেরি হলো। বিকজ দেয়ার ওয়াজ আ ট্রাফিক। আবার এভাবে বলতে পারে বিকজ মাই মাদার ওয়াজ সিক, বিকজ মাই ফাদার ওয়াজ সিক। যে কোনো একটা কারণ দেখাবে সে, তার যে কারণে তার দেরি হবে। তখনই আবার উত্তরে আমি কি বলবো? ও আই আন্ডারস্ট্যান্ড, বুঝেছি বা তাই, ও আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। 4 নম্বরে দেখো, 4 নম্বরে বলছে হাই কামাল, ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? আমরা জিজ্ঞাসা করি না একে অপরের, বন্ধু বান্ধবের ক্লাসে আসার পরে, এই কামাল তুমি কি নাস্তা করেছো? হ্যাঁ, অর্থাৎ হাই কামাল, ডিড ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট? তুমি কি নাস্তা করেছো? ইয়েস আই ডিড, হ্যাঁ করেছি। হাউ ওয়াজ ইট? এটা কেমন ছিল, অর্থাৎ নাস্তাটা কেমন ছিল? তো উত্তরে সে কি বলছে? ইটস সো ডেলিশিয়াস। ইট ওয়াজ সো ডেলিশিয়াস, তাই না? অথবা বলতে পারি ইট ওয়াজ সো ইয়ামি, অর্থাৎ মুখরোচক, এটা ছিল অনেক মুখরোচক। অথবা আমরা বলতে পারি ইট ওয়াজ মাউথ ওয়াটারি, এটা ছিল হচ্ছে কি মুখে জল আসার মতো, এমন নাস্তা যে তোমাকে যদি বলি মুখে জল চলে আসবে, জিভি পানি চলে আসবে, এ ধরনের মাউথ ওয়াটারি। ঠিক আছে। তারপরে বলছে কি, ওয়ার ইজ আফিয়া? আফিয়া কোথায়?
আফিয়া কোথায়? আফিয়া ইজ অন দ্য ওয়ে। আফিয়া রাস্তার মধ্যে। স্যার জিজ্ঞাসা করলো ক্লাসে যে আফিয়া কোথায়? বললেন অনেক সময় এই আফিয়া কোথায়, হার ইজ আফিয়া। তো একজন বলল স্যার শি ইজ অন দ্য ওয়ে, সে রাস্তার ভিতর, অর্থাৎ আসছে সে রাস্তার মধ্যে। তারপরে কি বলছে? এটা এটা কার ছিল? এই ডায়লগটা করো একজন করে। Where is Ria? Ria is on the way. রিয়া ইজ অন দ্য ওয়ে। হোয়ার ইজ রিয়া? রিয়া ইজ অন দ্য ওয়ে, রাস্তার মধ্যে। এটা অ্যাওয়ে নাই, অ্যাওয়ে মানে দূরে, ওয়ে মানে পথ বা রাস্তা। রিয়া ইজ অন দ্য ওয়ে। ওকে, সেটা। তারপরে বলছে হাউ ডিড ইউ কাম টুডে? তুমি আজ কিভাবে আসলাম? আমার বললে এই তুই তো গাড়ি পাইস নি, প্রত্যেক দিন এই সমস্যা হয় বিভিন্ন ধরনের, আজকে তুমি কিভাবে আসলে? হাউ ডিড ইউ কাম টুডে? আজকে তুমি কিভাবে আসলে? তো উত্তর সে বললো আই কাম বাই ওয়াকিং, আমি হেঁটে আসলাম, ওই জন্য আর গাড়ি ঘোড়ার প্রয়োজন হয়নি, সমস্যা নেই। কিংবা সে বলতে পারে আই কেম বাই বাস, আমি বাসে আসলাম। আই কেম বাই মোটর বাইক, আই কেম বাই ট্রেন, আই কেম বাই রিক্সা, আই কেম বাই ভ্যান, যেভাবে সে এসেছে। হেঁটে আসলে বলতে হবে ওয়াকিং, আই কেম বাই ওয়াকিং। হাউ ডিড ইউ কাম টুডে? আই কেম বাই ওয়াকিং, আমি হেঁটে আসলাম। কে বললো এটা? How did you come today? I came by walking. Oh, fine. How did you come today? I came by walking. তারপরে কি বলছে? How is your mother? অথবা How is your father? My mother অথবা my father is well. তোমার আব্বু কেমন আছে বা তোমার আম্মু কেমন আছে? My mother is well. ফাহমিদা এবং How is your mother? My mother is well. oh fine. How is your mother? My mother is well. Okay. Fatma did not come today. What happened to her? I don't know. Let's call him. ফাতমা আজ আসেনি। কি হয়েছে তার? তার কি হয়েছে? সে আসেনি কেন? তো সেক্ষেত্রে কি বলছে? বলছে আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো স্যার। হ্যাঁ, লেটস কল হিম, দেখি তাকে ফোন করি। ফোন করা শুরু করি। তাইলে ফাতমা ডিডন্ট কাম টুডে, হোয়াট হ্যাপেন টু হার, এটা আমরা বলি না, আমরা ক্লাসে কিন্তু বলি এগুলো, যে ফাতমা আজ আসেনি কেন, তার কি হয়েছে? আই ডোন্ট নো স্যার, লেটস কল হিম, তাকে ফোন করে দেখা যাক কী হয়েছে দেখি। দিয়ে ফোন টিপে ফোন করি, এরকম। তারপর বলছে ইজ দ্য সিট টেকেন। অনেক সময় পরে একজন আসলো, একটা জায়গা ফাঁকা আছে, হ্যাঁ, তো সেই সিটটা কেউ বসেছে কিনা এরকম জানতে চাই, যদি জানতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা বলি কি ইজ দ্য সিট টেকেন, এই জায়গায় কি কেউ বসেছে, এই সিটটা কি কেউ নিয়েছে? তখন উত্তরে কী বলি? নো ইউ ক্যান সিট হেয়ার, না এখানে এই সিটটা কেউ নিয়ে এখানে তুমি বসতে পারো, এই সিটটা কেউ নেয়নি, তুমি এখানে বসতে পারো। 10 নম্বর, হে হোয়াই ডু ইউ লুক স্যাড টুডে? এই তোমার আজ এত বিষণ্ণ মনে হচ্ছে কেন? তোমাকে আজ এত খারাপ দেখাচ্ছে কেন? তুমি মনে হচ্ছে তোমার দুঃখ, কি সমস্যা তোমার? হ্যাঁ, হে হোয়াই ডিড ইউ লুক স্যাড টুডে? কিংবা হে রানী হোয়াই ডিড ইউ লুক স্যাড টুডে? রানী তোমার বিষণ্ণ লাগছে কেন? বিকজ মাই মাদার ওয়াজ সিক, কারণ আমার মা অসুস্থ ছিল। স্যার, বিকজ মাই মাদার ওয়াজ সিক। অথবা এমন হতে পারে তোমার মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে, বিকজ আই লস্ট মাই ফোন। ঠিক আছে? তারপরে কি বলছে? বলছে স্যার মে আই গো আউট ফর এ মিনিট? স্যার আমি একটু কি বাইরে যেতে পারি? উত্তর শিওর ইউ মে। আমি আবার বলি, স্যার মে আই গো আউট ফর এ মিনিট? শিওর ইউ মে। এটা কে করবা? হ্যাঁ করো, বল। Sir, may I go out for a minute? Here, you mean. ফাইন। তারপর দেখো, স্যার সরি টু সে, আমরা অনেক সময় ক্লাসে কি হয় একটা জিনিস বুঝতে পারি না,
আমরা বললেন স্যার আরেকবার বুঝিয়ে দেন। I didn't. ইংরেজিতে এটা আমরা কীভাবে বলবো? ইংরেজিতে বলতে হলে বলতাম স্যার সরি টু সে I don't understand. Could you please repeat? Sir, sorry to say, I don't understand. Could you please repeat? এই কথাটা বলতে হবে। স্যার তখন কি বলবে? Yes, of course. Why not? অবশ্যই আমি আবার শিখাবো। কেন শিখাবো না? Listen to me with great attention. আমার কথা মনোযোগ সহকারে শোনো। Listen to me with great attention. আমার কথা মনোযোগ সহকারে শোনো। তাহলে এইটা একটু আমরা বলি। এটা একজন বলো, যে কেউ একজন বলো, স্যার সরি টু সে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড ইউ প্লিজ রিপিট? একজন বলো, যে কেউ একজন বলো। Sir, sorry to say, I don't understand. Could you please repeat? Yes, of course, why not? Listen to me with great attention. Fine. বুঝতে পারলে তো? এইভাবে। তারপর কি বলছে? Would you like to have a look at my writing, my homework? বাড়ির কাজ থাকে না, বাড়ির কাজ নিয়ে স্যারের দেখা চাই, তখন স্যারের কি বলবো? আমরা বললেন স্যার আমার হোমওয়ার্কটা দেখবেন, আমার লেখাগুলো একটু দেখেন স্যার। তো সেক্ষেত্রে আমরা বলবো কি, উড ইউ লাইক টু হ্যাভ আ লুক অ্যাট মাই রাইটিং? আমার লেখাটা একটু দেখবেন স্যার। কিংবা উড ইউ লাইক টু হ্যাভ আ লুক অ্যাট মাই HW বা হোমওয়ার্ক? আমার বাড়ির কাজটাকে একটু দেখবেন স্যার। স্যার তখন কি বলবে? ইয়েস, অফ কোর্স। ঠিক আছে, দিয়ে দেখা শুরু করে দেবে। তারপরটা কি বলছে? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? স্যার যে জিজ্ঞাসা করে তখন তুমি কি বলবে? ইয়েস, অফ কোর্স স্যার, হেয়ার ইউ আর। এই যে নিয়ে আমরা জিজ্ঞাসা করলাম যে ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? স্যার কি তোমরা উত্তরে কি বলবা? ইয়েস, অফ কোর্স স্যার, হেয়ার ইউ আর, অথবা হেয়ার ইট ইজ। হেয়ার ইউ আর মানে এই যে নিন স্যার, হেয়ার ইট ইজ মানে এই যে নিন, যে কোনো একটা বললেই হয়, হেয়ার ইউ আর অথবা হেয়ার ইট ইজ। তাইলে আমি জিজ্ঞাসা করবো কি, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? তোমরা তখন কি বলবো? ইয়েস, অফ কোর্স স্যার, হেয়ার ইউ আর, এই যে নিন স্যার, বা হেয়ার ইট ইজ। হ্যাঁ, এটা কে পারবা? একটু বলো। Did you do your homework? Yes, of course, sir. Here you are. বাহ, ফাইন, সুন্দর, ওকে। তারপর কি বলছে? স্যার রানি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আমরা অনেক সময় বলি না যে, আমি বলে আজ অমুক আসেনি, কালকে আসলে আমার মনে করে দিবা, হ্যাঁ ও অ্যাবসেন্ট ছিল, তো আসেনি। কি বলে? সাদিয়া বলছে যে স্যার রানি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, রানি গতকাল অনুপস্থিত ছিল স্যার, গতকাল আসেনি। তা আমি তখন বলছি কি, আমি তখন বলছি রানি ওয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? তুমি কেন গতকাল আসোনি? গতকাল তুমি অনুপস্থিত ছিলে কেন? তো সে তখন বলছে স্যার বিকজ মাই মাদার আর সিক, কারণ আমার আম্মু অসুস্থ ছিল, বিকজ মাই মাদার আর সিক। ঠিক আছে, এটা কে পারো? এটা স্যার রানি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, রানি ওয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এটা আমার কথা। তারপর আরেকজন বলবে স্যার বিকজ, রানি উত্তর দেবে স্যার বিকজ মাই মাদার আর সিক। প্রথমে একজন এটা বলতে হবে। হ্যাঁ, আমরা এই ক্লাসটা একজন বলো, প্র্যাকটিস করি। একজন যে কোনো একজন বলো, একদম প্রথমটা বলো। Sir, Rani was absent yesterday. রানি হোয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? Sir, because my mother was sick. ও, আই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। সুন্দর, অনেক সুন্দর। তো ঠিক আছে, আমরা I have learned many things in this class. In the next class, we will learn more new things. Till then, may Allah bless you. The class is over today.